হ্যালো বন্ধুরা, আমাদের বাড়িতে রাতের ডিনারে ছিল আজকে চিলি চিকেন। তো সেটারই রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রথমে আদাটা আমি কুচি কুচি করে নিয়েছিলাম, তারপরে রসুনটাও আমি কুচি কুচি করে নিয়েছিলাম, ছোটো ছোটো মিহি কিছুটা। তো তারপরে আদার রসুনটা কুচি করে নেওয়ার পর ক্যাপসিকামগুলো একটু কুচি করে নিয়েছিলাম, মিডিয়াম সাইজ কেটে নিয়েছিলাম, মোটামুটি একটা সাইজ। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেটা কেটে নিতে পারো। দেন তারপরে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। কারণ চিলি চিকেনে পেঁয়াজটা কিন্তু আমার দারুণ পছন্দের, আর আমার বাড়িতেও সবাই প্রচণ্ড পছন্দ করে পেঁয়াজটা। সো পেঁয়াজটা আমরা একটু বেশি পরিমাণেই দিই চিকেনের পরিমাণ অনুযায়ী। সো পেঁয়াজটা আমি কুচি কুচি করে নিয়েছিলাম, দেখে নাও কিউবের মতো। দেন আমি কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে আমি কুচি করে নিয়েছিলাম। সো এই যে প্ল্যাটারটা, এটা হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচি করে নেওয়ার প্ল্যাটার। আর এই চিকেনটা আমি সকালে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ব্ল্যাক পেপার, নুন, ভিনিগার, সয়া সস, আর আমরা একটু মিষ্টি পছন্দ করি, একটু মিষ্টি সমস্ত কিছু দিয়ে আমি এটাকে মেখে রেখেছিলাম। দেন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছিলাম, একটা গোটা ডিম। 300 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম, তো একটা গোটা ডিম তার মধ্যে অ্যাড করে দিয়ে এবারে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়ে বন্ধুরা ভালো করে আমি এটা মেখে নেব। মেখে নেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক, যেটা এরপর আমি এটাকে ডিপ ফ্রাই করব তেলে। সো সেটার জন্য আমি গ্যাস ধরিয়ে নিয়েছিলাম। গ্যাস ধরিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দেবো। সো বন্ধুরা, তোমরাও আমাকে জানিও যে তোমাদের চিলি চিকেন কার কার পছন্দ। তো গ্যাসটা আমি ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে নিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে সাদা তেল ঢেলে নেব। তো একটু বেশি পরিমাণে সাদা তেল দেব, কারণ আমার হাতে সময় একটু কম ছিল, আর আমাদের এটা 11th আওয়ারে প্ল্যান হয়েছিল যে আমরা রাতে আজকে চিলি চিকেন রান্না করব। তো তাড়াহুড়োর জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যাতে আমি অনেকটা করে চিকেন পকোড়া ভেজে নিতে পারি। সো মোটামুটি এটা গরম হয়ে গেছিলো তেলটা। এবার আস্তে আস্তে আমি চিকেন পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখে নাও বন্ধুরা, আমি আস্তে আস্তে চিকেন পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ডিপ ফ্রাই হতে আমি রেখে দিয়েছি, হালকা একটু সিমে করে দিয়েছিলাম, করে হালকা ভেজে নিয়ে দেন আমি একটু ওটা বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটা। তো চিকেন পকোড়াগুলো রেডি হতে থাক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম একটু, যে চিকেন পকোড়াগুলো ততক্ষণে একটু ডিপ ফ্রাই হবে। সো ডিপ ফ্রাই করে আমি এটা তুলে নিয়েছিলাম পকোড়াগুলো টোটালি। দেন আস্তে আস্তে পুরো পকোড়াগুলো ভেজে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করে আস্তে আস্তে একটু রসুন কুচিটা ছেড়ে দিলাম। এবার রসুন কুচিটা ছাড়ার পর এবারে আমি আদা কুচিটা ছেড়ে দিলাম। এরপরে বন্ধুরা, আমি আদা কুচি ছাড়ার পর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পর এরপর আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছিলাম হালকা করে। এবারে আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দিলাম। ক্যাপসিকামগুলো ছেড়ে দেওয়ার পর একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে একটু পেঁয়াজগুলো ছেড়ে দিলাম আমি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করে নিতে নিতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিই, ওটা আমার গ্রেভির জন্য লাগবে। সো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম বাটিতে, একটু জল অ্যাড করে এটাকে আমি গুলে নিয়েছিলাম। দেন আমি এখানে টমেটো সস, রেড চিলি সস আর সোয়া সস অ্যাড করে দিয়েছিলাম। তো একটু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ক্লিপিংটা নিতে পারিনি। দেন আমি এখানে নুন অ্যাড করে দিলাম আর একটু চিনি অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তারপরে পকোড়াগুলোকে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু কষানোর মতো করে নেড়ে চেড়ে নেব। তো আমার তো এটা দেখেই ডিলিশিয়াস লাগছে প্রচণ্ড, মানে ড্রাই চিলি চিকেন যে আমার কী ফেভারিট। তো এরপর আমি জল অ্যাড করে দিলাম বন্ধুরা। জল অ্যাড করে দেওয়ার পর সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা জল অ্যাড করে দেবে, তোমাদের কতটা গ্রেভি প্রয়োজন। দেন আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম কিছুক্ষণ রাখার পর। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়ে দেখো গ্রেভির থিকনেসটা দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে এইরকমই গ্রেভির থিকনেসটা চাই।